হ্যালো এভরিওয়ান, শুভ ষষ্ঠী জানিয়ে চলো ব্লগটা আজকে শুরু করি। সকাল সকাল রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছিলাম। আকাশটা কি অপূর্ব লাগছে, রৌদ্রের মধ্যে হাঁটছিলাম, কি ভীষণ গরম লাগছিল। তো চলে গেছিলাম মলে, এই এক্সচেঞ্জ করার ছিল, সেখান থেকে চলে গেছিলাম আখের রস খেতে। তারপর সুরজিতের ব্যাংকে টাকা তোলা ছিল। তারপর চলে গেছিলাম আমি বাড়িতে, আর বাড়িতেই আমাদের ওয়েলকাম জানানোর জন্য তো এ তো আছেই। আর বাড়িতে ঢুকে আমি এই ডিনার সেটগুলো পরিষ্কার করছিলাম, কারণ সুরজিৎ খাবে, বাবা খাবে, বাবার খুব ইচ্ছা ছিল ডিনার সেটে খাওয়ার। তো ভিতরে পড়েই ছিল, তো বের করে পরিষ্কার করছিলাম। আজকের রান্না দেখো এরকম হয়েছিল, আর খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্না। আমার কে ভিডিও করে দিবে, তো নিজে নিজেই ভিডিও করছিলাম নিজের। চলো আমার খাওয়াটাও একটু দেখে নাও। তারপর দেখো বাবা কি আরামে আইসক্রিম খাচ্ছে। বাবা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। তারপর সন্ধ্যের দিকে মেকআপ করতে বসছিলাম। এটা হলো ষষ্ঠীর লুক, আমার ড্রেস, আমার কেমন লাগছে জানিও। আর এইদিকে চিপস কিন্তু ঘুমাচ্ছে, ও কিন্তু তাকিয়ে নেই, ও চোখ খুলে ঠিক এইভাবে ঘুমায়। তারপর সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে যাই, আর রাস্তা ভালোই ভিড় ছিল। আর প্রথমে গেছিলাম এই ঠাকুরটা দেখতে বিডিও অফিসের ওখানে। তারপর আমাদের নিজেদের একটু ক্লিপ নিই, কেমন লাগছিল একসাথে জানিও। তারপর ষষ্ঠীর দিন যে এতটা পরিমাণ ভিড় হয় ভাবাই যায় না। আর এটা দেখো কি ছোট্ট লক্ষ্মী ঠাকুরের গলার হার, আর লাইটিংগুলো দেখো ইউথ ক্লাবের, কি ভালো লাগছে দেখতে। তো এখানে এসে মা বাবার সাথে দেখা হয়। তো ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ওখানে কিছুক্ষণ গল্প আড্ডা দিই আর ফুচকা খাওয়া হয়। তারপর ওরা চলে গেছিলো, আমরা গেছিলাম ইউথ ক্লাবের ঠাকুরটা দেখতে। তারপর বীভৎস গরম লাগছিল জন্য আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। আর বাড়িতে এসে দেখি এরা চলে আসে, আমার বোনের বান্ধবী। বাড়িতে তো একদম পুরো চাঁদের হাট, সেটা দেখে চিপসের একদম আনন্দ। তারপর আমিও বাড়ি চলে আসি, বাড়িতে এসে মুখে নারকেল তেল দিয়ে মেকআপ তুলছিলাম। টাটা।